শুধু রড নয়, তৃণমূল কংগ্রেস যেখানে যা থাকে সেটাই খেয়ে নেয়। আজকেরে আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, বিশেষ করে 15 ফিনান্সের যে কাজকর্মগুলো এই ভাঙড় বিধানসভায় হচ্ছে, যেসব কন্ট্রাক্টররা তারা টেন্ডার পেয়ে কাজ শুরু করছে, যেখানে 16 রড সেখানে 8 রড দিয়ে কাজ করছে, এবং যে সমস্ত সিমেন্ট থেকে শুরু করে স্টোন চিপ থেকে শুরু করে যেসব দ্রব্য সেখানে দেওয়ার কথা স্টেটমেন্টে দেওয়া আছে, তার বিশেষ নিম্নতম জিনিস দিয়ে তারা কাজ চালাচ্ছে। আর তার এক অংশের টাকা প্রতি প্রধান তারা পার্সেন্টেজ হিসেবে নিয়ে নিচ্ছে, এবং যেসব বাবুরা এখানে দায়িত্বে আছেন এই বাবুদেরও টাকা দিতে হচ্ছে। আজকের দেখুন না, এই কাজ যখন শুরু হবে, আপনারা সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষকে আমরা বলছি, বাজারে যে কন্ট্রাক্টররা থাকবে ওই কাজ করবে, তাদের কাছে গিয়ে স্টেটমেন্ট চান, তাদের কাছে গিয়ে কাজের প্রপোজাল চান, যে তাদের কাছে গিয়ে শিডিউলটা চেয়ে বলুন যে আমার ভাঙড়ের যে বহুদিনের স্বপ্নের কাজ হচ্ছে, সেই কাজে কি কি স্টেটমেন্টে কি কি দ্রব্য সেখানে দেওয়া আছে, কোন সাইজের স্টোন চিপ, কোন সাইজের রড, এবং কি সিমেন্ট দিয়ে সেখানে কাজ হবে, কি কত টাকার কাজ হবে। সাধারণ নাগরিক হিসাবে আপনার রাইট আছে, আপনি গিয়ে স্টেটমেন্ট শিডিউলটা চেয়ে দেখবেন। ইতিমধ্যে ভাঙড়ের মানুষ আমরা দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তারা দাবি করছেন যে নিম্নতম সরু রড দিয়ে এই কাজ শুরু করতে তারা চাইছে, কিন্তু ভাঙড়ের মানুষ সেই মানুষ যে প্রতিবাদ প্রতিরোধ করতে তাদের 1 সেকেন্ড সময় লাগে না। এই কাজটা শুরু হোক না, তারপরে আমরা ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে কিভাবে সঠিকভাবে কাজ করাতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। দেখুন, শুধু আজকে বলে নয়, আমরা পূর্বে থেকে দেখে এসেছি, যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি, যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল। আজকের শুধু ভাঙড় বলে নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে তৃণমূলের ঝান্ডা আছে, তৃণমূলের ছায়া পড়েছে, সেখানে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে। আজকের এর ব্যতিক্রম কিছু নয়। যারা আজকের উন্নয়নের কথা মুখে বলছেন না, এইসব বাবুরা, এই শওকত বাবুরা একেবারে পঞ্চায়েতের পরে পরে কোন কোন সংসদে কোন কোন অঞ্চলে কোথায় কোথায় কাজ হবে তারা ঠিক করে দিয়েছিল। আজকের সাধারণ মানুষের কাছে ভোট পাওয়ার একটা ব্যাপার আছে, 2026-এ নির্বাচন, তাই তারা এসে উন্নয়নের কথা বলছেন। আপনি দেখুন তো, কোনো একটা, বিশেষ করে আমাদের জিপি, আমার চালতাবেড়িয়া অঞ্চলের জিপিতে যে প্রধান নির্বাচিত হবার পর থেকে 1 ইঞ্চি পাকা রাস্তা হয়েছে, এই নয় নয় করে প্রায় 2.5 বছর হতে যায়। 1 ইঞ্চি পাকা রাস্তা করার ক্ষমতা এদের হয়নি কো। এরা কেবলমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য প্রতিনিয়ত কিভাবে মানুষকে ঠকিয়ে ইনকাম করা যায়, কিভাবে টাকা তোষণ করা যায়, কাটমানি নেওয়া যায়, তাতেই ব্যস্ত। তাই সেই ধারাবাহিক বজায় রেখে সামান্য একটা ভাঙড় যে ব্রিজ, একটা এপার ভাঙড় ওপার ভাঙড়ের যাতায়াতের একটা মাধ্যম, সেই জায়গায় বহু জল্পনার পরে যখন শিলান্যাস করলো, তারপর থেকেই আবার শুরু হলো কাটমানি খদ্দের মুখোশ সামনে চলে আসে। সেটা ভাঙড়ের মানুষ সেটা দেখছে, আগামী দিনে তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। দেখেন, সর্বপ্রথম আমরা এই আশা করেনি কো। আজকের মানুষ স্পষ্ট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্ট হয়ে গেছে যে থানার আইসিরা তারা তৃণমূলের নেতাদের ইন্ধনে চলে, এটা স্পষ্ট হয়ে গেছে। ভাঙড় হয়তো না থাকলে পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানতে পারতো না। সর্বপ্রথম সেই আইসিদের কাজ ছিল যে স্থানে প্রোগ্রামগুলো করছেন বা যে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ রেখে প্রোগ্রাম করার রাইট নেই, সর্বপ্রথম সেই জায়গা থেকে প্রোগ্রাম সরিয়ে অন্য জায়গায় করানোর দায়িত্ব নেওয়ার দরকার ছিল এইসব আইসি বাবুদের। সেটা তারা না করে একজন অন্য জায়গার বিধায়ক, তিনি এইখানে এসে প্রোগ্রাম করছেন, হয়তো তানাদের ইনভাইট করেছেন,
তাই তানারা তৃণমূলের মঞ্চে, আমি বলতে বাধ্য হচ্ছি কেননা তৃণমূলের লোগো সেই মঞ্চে দেওয়া ছিল, তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কামান অভিষেকের ছবি সেখানে দেওয়া ছিল, সেই রকম জায়গায় এসে প্রোগ্রাম করেছেন এবং অনেক আইসিরা বক্তব্য রেখেছেন। সেইখান থেকে আমরা নূতন একটা তথ্য দেখতে পেয়েছি বা নূতন একটা কথা আমরা শুনতে পেয়েছি। এতদিন পর্যন্ত এই ব্রিজটাকে নিয়ে একটা গড়ামশাল খাচ্ছিল, একটা সময় দাবি করছিল শওকত মহাশয় এই ব্রিজ করার জায়গা করে দিয়েছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকীরা আইএসএফরা তানারা দাবি করতেন যে তানারা এই আওয়াজ তুলেছেন, তানাদের চিঠির মাধ্যম দিয়ে এই ব্রিজ হচ্ছে। ওই প্রোগ্রামে আবার নূতন করে আমরা একটা জিনিস দেখেছি যে উত্তর কাশীপুর থানার আইসি তিনি দাবি করছেন যে তিনি বিভিন্ন জায়গায় এই ব্রিজ হওয়ার জন্য তিনি কথা বলেছেন। এটা একটা নূতন তথ্য আমরা জানতে পেরেছি, কিন্তু আজকের এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিভিন্ন আইসিরা তারা দলনেতা সাজতে চাইছেন। আর বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতারা বক্তব্য দিতেন যে থানার আইসিরা, বড়বাবু মেজবাবুরা তারা ব্লক সভাপতির কাজ করতেন। আজকের তার বাস্তবে রূপ আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই, তারা যেভাবে শক্ত হাতে প্রতিটা জিনিস মোকাবিলা করে তার জন্য আমরা ধন্যবাদ জানাতাম, কিন্তু এই হেন কাজের জন্য আমরা অনেক লজ্জিত। সেই কাজটা আমার ভাঙড়, যে ভাঙড় আমাদের স্বপ্নের ভাঙড়, সেই ভাঙড়টাকে কুলসিত করার জন্য কলকাতা পুলিশের একাংশ তারাও উঠে পড়ে লেগেছে ভাঙড়কে কুলসিত করার জন্য। আগামী দিনে ভাঙড়ের মানুষ, সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ সেটা দেখছে যে এই ভাঙড়টাকে কুলসিত করার জন্য একের পর এক যেভাবে কুলসিত করছে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী দিনে এই যে শাসকের ইন্ধনে এই সমস্ত কাজকর্ম হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত পতন করার জন্য আপনাদেরকে আহ্বান করব এবং 26 সালে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমি অনুরোধ করব।